মেসির জন্য বিশেষ চমক রেশরার ফেলু মোদকে। বিশ্ব ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি রেশরার বিখ্যাত ফেলু মোদকের তৈরি বিশেষ নলেন গুড়ের সন্দেশ। ফেলু মোদকের বর্তমান কর্ণধার অমিতাভ দে জানিয়েছেন, মেসির জন্য তৈরি হচ্ছে প্রায় 4.5 কেজি ওজনের এক মহা সন্দেশ। নলেন গুড়ের পাশাপাশি এতে থাকবে উৎকৃষ্ট মানের ছানা, পেস্তা, কেশর সহ নানান উপাদান। পুরো মিষ্টিটি তৈরি হচ্ছে মেসির মূর্তির আকৃতিতে আর্জেন্টিনার বিখ্যাত নীল সাদা জার্সির গায়ে। জার্সির নীল রং করা হচ্ছে সম্পূর্ণ ভেষজ উপায়ে অপরাজিতা ফুলের রং দিয়ে। মার্টিনেজ, পেলে, মারাদোনার পর এবার মেসির হাতে উঠবে ফেলু মোদকের মিষ্টি। ইতিমধ্যেই সেই মিষ্টি তৈরির কাজ শুরু হয়ে গেছে। রাত পোহালেই মেসির পায়ের ধুলো পড়বে কলকাতা, এবং যার জন্য অপেক্ষা করে আছে পুরো বাংলা। এবং ইতিমধ্যেই সেই মিষ্টি তৈরির কাজ শুরু হয়ে গেছে। প্রায় 4.5 কেজি নলেন গুড়ের মেসি সন্দেশ। নলেন গুড়, ক্ষীর, অপরাজিতা ফুলের এসেন্স দিয়ে তৈরি হচ্ছে সেই মিষ্টি। আজকে সন্ধ্যের মধ্যে সেই মিষ্টি তৈরির কাজ শেষ হবে এবং আগামীকাল কলকাতায় মেসির পায়ে ধুলো পড়লে ফেলু মোদক থেকে সেই মিষ্টি যাবে মেসির কাছে, এবং মেসিকে সেই মিষ্টি খাইয়েও দেখাবেন ফেলু মোদকের কার্যকর্তা। পাশাপাশি মেসির জন্য যাচ্ছে নলেন গুড়ের রসগোল্লা, সঙ্গে আরো বিভিন্ন ধরনের মিষ্টি। সেই মিষ্টি কি মেসি চেখে দেখবেন, সেটাই এখন দেখার। অতীতে বিশ্ব ফুটবলের একাধিক কিংবদন্তির জন্য মিষ্টি পাঠিয়েছে ফেলু মোদক। তবে মেসির আগমনকে ঘিরে উন্মাদনা অন্যবারের তুলনায় অনেক বেশি, স্বীকার করলেন কর্ণধার অমিতাভ দে। বহু প্রতীক্ষার আজ অবসান ঘটতে চলেছে। স্বয়ং মেসি, মানে যাকে আমরা মনে করি ফুটবলের একটা যুবরাজ, ফুটবলের একটা স্বপ্ন, ফুটবল একটা ইতিহাস যার পা থেকে তৈরি হয়েছে, আর সে আসতে চলেছে আমাদের এই বাংলার মাটিতে। গভীর রাত্রে আসবেন। মিষ্টিও একটা ওনার জন্য করা হয়েছে, ওনারই আদলে তৈরি করা হয়েছে একটি সন্দেশ, নলেন গুড়ের সন্দেশের ওপর। খুব ইচ্ছা আছে ওনাকে এটা গিফট করার। বাকিটা হচ্ছে সময়, পরিস্থিতি এবং প্রোটোকলের উপর নির্ভর করছে। আমরা চেষ্টা করব ওনাকে ওর সাথে কিছু বাংলার রসগোল্লা, যেহেতু শীতকালে আসছে, যেহেতু সন্দেশ বা রাবড়ি, যেটা ওনার পছন্দ, যেটা ওনার ডক্টর সাপোর্ট করবে, একটা কিছু টেস্ট করাবো। এর আগে আমরা পেলে, মারাদোনা, এমনকি মার্টিনেজকেও করেছিলাম, রোনাল্ডিনোকেও করানো হয়েছিল। এটা একটা বড় স্বপ্ন। ঋষা থেকে প্রীতম শুধু খবর বাংলা।